হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বিফ বিরিয়ানি। তো বিফ বিরিয়ানি তৈরি করতে যা লাগছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি গরুর মাংস 2 কেজি, এখানে পোলার চাউল নিয়েছি 1.5 কেজি, এখানে আছে রেগুলার তেল, আছে সয়া সস, এখানে আছে টমেটো সস, এখানে আছে আদা বাটা, এখানে আছে জিরা বাটা, এখানে আমি বাদাম কিশমিশ ও পোস্ত একসাথে বেটে নিয়েছি, এখানে আছে ঘি, এখানে আছে লবণ, এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 12-13টা, এখানে পেঁয়াজ থেতলে নিয়েছি 2 কাপ, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে টক দই। আর আজকের বিরিয়ানিটা আমি রান্না করব, তাই এই বিরিয়ানির প্যাকেট মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি একটি ফুল প্যাকেট নিব এবং আরেক প্যাকেটের অর্ধেক নিব। প্রথমে আমি পাতিলে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেখেন আমি কীরকম টুকরো করে নিয়েছি। এখানে আমি মাংসর সাথে চর্বি ও কিছুটা হাড়ও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু মাংসও নিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা আছে। যে এই চামচটার হাফ কাপ বাদাম বাটা ও কিশমিশ পোস্ত বাটা আছে। এখানে 1.5 টেবিল চামচ টমেটো সস আছে। এক চামচ উঁচু করে জিরে বাটা দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি পানি সহ টক দইটা নিয়েছি, আপনারা চাইলে পানিটা ঝরিয়েও নিতে পারেন। মেজারমেন্ট কাপের 125 মিলি, কাপের 2 কাপ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি তেল 1 কাপ পুরা, আরও অর্ধেক। এখন আমরা মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমরা এই মাংসটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমরা পেঁয়াজটা দিয়ে দিব, কাঁচামরিচগুলো দিয়ে দিব এবং প্যাকেট মশলাটা পুরোটাই দিয়ে দেব। এই প্যাকেট মশলার ভিতরে সব কিছুই দেওয়া থাকে। তারপর আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর এখানে আমার আরও অর্ধেক মশলা আছে, এটাই আমি পোলাও রান্নার সময় ব্যবহার করব। এখন আমরা এই মাংসটাকে আবারও একটু মেখে নেব। হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে পাতিলটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম। আমরা চুলার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। চুলার জালটা বাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে পানি অ্যাড করতে হবে না, এটা থেকেই পানি উঠে আসছে অনেক। এখন পরে আমরা মাংসটা লাড়া দিয়ে দিচ্ছি। দেখেন কতটা পানি উঠে আসছে। এই পানিতেই আমাদের মাংসটা কষানো হয়ে যাবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে
চুলার জালটা একটু কমিয়ে মাংসটা কষিয়ে নিব। তো আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমরা কিছুটা ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমরা গরম পানি ব্যবহার করছি, এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। মাংসটা ভালোভাবে কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি ঝোলের পানি লাগবে না, এতটুকুতে হয়ে যাবে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে রান্না করে নেব। এই তো আমাদের বিরিয়ানির মাংস রান্না হয়ে গেছে। এখন আমরা মাংসটা চুলা দিয়ে নামিয়ে নেব। এখন আমরা বিরিয়ানির পোলাওটা রান্নার জন্য চুলায় পাতিল বসিয়ে দিচ্ছি। পাতিলটা গরম হয়ে গেছে। এখন আমরা এখানে আন্দাজ করে হাফ কাপের মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা ও দারুচিনি। দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা, খুব বেশি না, অল্প একটু। এই তো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এই পোলার চালটা দিয়ে ভেজে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ মাংসের ভিতরে লবণ দেওয়া আছে। এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আরও আধা প্যাকেট মশলা আছে। এখানে মোট পোলাও 1.5 কেজি চাল আর 2 কেজি গরু গোস্ত, মোট 3.5 কেজি। এখানে আমি পুরো 1.5 প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, তাহলেই হয়ে যাবে। এখন এই মশলাটা দিয়ে চালটা আমরা সুন্দরভাবে ভেজে নিব। এখন আমরা এই যে আগে থেকে রান্না করা মাংসটা এই চালের ভিতর ঢেলে দিচ্ছি। মাংসটা দিয়ে চালটা আমরা সুন্দর করে আবার ভেজে নেব। এটা আমাদের মাংস চাল ভাজা হয়ে গেছে। এখন এখানে আমরা গরম পানি দিয়ে দেব। এই কাপে মেপে আমরা পানি দিচ্ছি। কয় কাপ পানি লাগবে আমি বলে দিচ্ছি। এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। এটি হচ্ছে একটি হাফ কেজির মগ।
এই মগটি মেপে আমি এখানে 7 কাপ পানি দিয়ে দিয়েছি 1.5 কেজি পোলাও চাউলের জন্য। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার জালটা বাড়িয়ে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমাদের বিরিয়ানিটা বলক এসে গেছে। এখন আমরা চুলার জালটা একেবারে কমিয়ে দিব, কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমাদের বিরিয়ানিটা এখন আমরা এর উপর থেকে 2 চামচ ঘি দিয়ে দিব। একটু নাড়া দিয়ে মিশিয়ে দিব। আমরা বিরিয়ানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমরা বিরিয়ানিটা একটু নামিয়ে নিচ্ছি, চুলায় একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। এখন আবার বিরিয়ানির পাতিলটা তাওয়ার উপর দিয়ে ঢাকনা দিয়ে বিরিয়ানিটাকে কিছুক্ষণের জন্য আঁচে রাখবো। চুলার জালটা কমেই থাকবে। এই তো আমাদের বিরিয়ানির ফাইনাল লুক, দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমার বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।